আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে আল কারিম একাডেমিতে স্বাগত জানাই। আমি আছি তোমাদের সঙ্গে রেজাউল করি। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণী ২০২৫ সালে যারা শিক্ষার্থী আছো তোমাদের গণিত বইয়ের ৩য় অধ্যায় নিয়ে অর্থাৎ বীজগাণিতিক রাশি এই অধ্যায়টা নিয়ে। তো এই অধ্যায় সম্পর্কে এর আগে আমি ৩.১ এর সবগুলো প্রশ্ন সমাধান করে দিয়েছিলাম এবং ৩.২ এর একটি পর্বের মধ্যে তোমাদের বইয়ের উদাহরণগুলো সমাধান করছিলাম। আজকের এই পর্বের মধ্যে আমি তোমাদের বইয়ের যে ১৭ নং উদাহরণটি অর্থাৎ যে সৃজনশীল প্রশ্নটি আছে, আজকের এই পর্বের মধ্যে আমি সৃজনশীল প্রশ্নটি সমাধান করে দেব। তো তোমরা যারা আমার আগের ক্লাসগুলো দেখোনি, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তার কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করব। তার আগে বলে থাকি, আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তাহলে আমার প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমার মোবাইলে পৌঁছে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা সমাধান করব উদাহরণ ১৭টি, একটি সৃজনশীল প্রশ্ন। এখন আমরা এই সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। তো আমাদের প্রশ্নটির একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকটি হলো x plus y equal to 5, xy equal to 6 এবং x is greater than y হলে কতে বলা হচ্ছে 2 into x square plus y square এর মান নির্ণয় করো। খতে বলা হচ্ছে x cube minus y cube minus 3 into x square plus y square এর মান নির্ণয় করো। গতে বলা হচ্ছে x to the power 5 plus y to the power 5 এর মান নির্ণয় করো। অর্থাৎ আমার এখানে x প্লাস ওয়াই এবং এক্স ওয়াই দুটি মান দেওয়া আছে। এই দুটি মান থেকে এই ৩টি প্রশ্ন সমাধান করতে হবে। তো আমরা শুরুতে ক প্রশ্নটা সমাধান করব। শুরুতে আমরা লিখে নিলাম, দেওয়া আছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 5 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 6, যে দুটি তথ্য দেওয়া আছে, এই দুটি তথ্য আমরা লিখে ফেললাম। তো আমাদের প্রদত্ত রাশিটা কি ছিল? 2 ইনটু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এখন আমরা লিখে নিলাম প্রদত্ত রাশি 2 ইনটু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তো এখানে লক্ষ্য করো, এই যে এখানে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার আছে, আমার এখানে এক্স প্লাস ওয়াই এর মানটা দেওয়া আছে এবং এক্স ওয়াই এর মানটা দেওয়া আছে। তো এই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার একটা সূত্র আছে, সেই সূত্রটা আমরা এখন বসিয়ে দেব। সেই সূত্রটা হলো 2 ইনটু, এই যে 2 এটা হচ্ছে এখানে যে 2 টা আছে শুরুতে আছে এটা কিন্তু। এরপর এখানে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর সূত্র হচ্ছে কি এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 2 এক্স ওয়াই। তো আমাদের এক্স প্লাস ওয়াই এর মানও জানা আছে, এক্স ওয়াই এর মানও জানা আছে। মানগুলো বসিয়ে দিলে আমরা সঠিক উত্তরটি পেয়ে যাব। তাহলে 2 ইনটু যে x প্লাস y এর মান 5, তার উপর স্কয়ারটা দিয়ে দিলাম, মাইনাস 2 ইনটু x এর মান হচ্ছে কত 6, 6 টা বসিয়ে দিলাম। 2 ইনটু এরপর 5 স্কয়ার মানে 25, এখানে আছে মাইনাস, 6 এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 6 এবং 2 দুইটা গুণ করলে কত হয়? 12 হয়। তো 2 ইনটু 25 থেকে 12 মাইনাস করলে আমরা পেয়ে গেলাম 13, 13 ইনটু 2 ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 26। অর্থাৎ এই 2 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান পেলাম আমরা 26। এটা হলো আমাদের অ্যান্সার। তো আমাদের খ প্রশ্নটি হলো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করো। ক এবং খ দুটি প্রায় কাছাকাছি, তবে খ এর ক্ষেত্রে আমাদের একটা বাড়তি কাজ করতে হবে, যেহেতু আমাদের শুরুতে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আছে। এই কারণে আমাদেরকে এই এক্স প্লাস ওয়াই এর মান যদিও দেওয়া আছে, আমাদেরকে বের করে নিতে হবে এক্স মাইনাস ওয়াই এর মান। শুধুমাত্র এখানে মাইনাসটা থাকার কারণে আমার একটা মাইনাস সূত্র আসবে, এই কারণে এক্স মাইনাস ওয়াই এর মানটা বের করে নিতে হবে। তো আমরা শুরুটা লিখে নিলাম, দেওয়া আছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 5 এবং x ওয়াই ইকুয়াল টু 6, যে দুটি মান দেওয়া আছে আমরা সেই দুটি মান লিখে নিলাম। তো আমরা এখান থেকে যেহেতু x প্লাস ওয়াই এর মান দেওয়া আছে, এই x প্লাস ওয়াই থেকে x মাইনাস ওয়াই এর মান বের করার জন্য একটি সূত্র ব্যবহার করতে হবে। সেটি হলো কি, আমরা জানি x মাইনাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল টু x প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 4xy। অর্থাৎ প্লাসের মান দেওয়া থাকলে তাই সেখান থেকে প্লাসের মান থেকে এইভাবেই আমরা মাইনাসের মানটা বের করে নিব। তো আমাদের এখানে বা x মাইনাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল টু x প্লাস ওয়াই এর মান হচ্ছে 5, 5 বসিয়ে দিলাম, তার উপর স্কয়ার মাইনাস 4 ইন্টু এক্স ওয়াই মান হচ্ছে কত 6। এরপরে লক্ষ্য করো এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার মানে কত 25 মাইনাস 4 ইন্টু 6, এই দুইটা গুণ করে আমরা পেয়ে গেলাম কত 24। তাহলে এই এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল টু 25 থেকে 24 মাইনাস করলে আমরা পেয়ে গেলাম কত 1। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল টু, যদি আমরা 1 পেয়েছি, এই হোল স্কয়ারটা সমান চিহ্নের বাম পাশে যেহেতু স্কয়ার আছে, এটাকে যখন আমি বাম পাশ থেকে ডান পাশে আমরা তখন সেটা কি হয়ে গেল? বর্গমূল হয়ে গেল, রুট ওভার হয়ে গেল। অর্থাৎ এক্স মাইনাস ওয়াই এর মান আমরা পেয়ে গেলাম কত 1। যেহেতু আমাদের এক্স প্লাস ওয়াই এর মানও দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই এর মান আমরা বের করে ফেললাম। এখন আমাদেরকে যে তথ্যটা বের করতে বলা হয়েছে, অর্থাৎ যে রাশিটার মান বের করতে বলা হয়েছে, সেই রাশিটার মান এখন আমরা সহজেই বের করতে পারবো। তো আমরা লিখে নিলাম, দেওয়া আছে প্রদত্ত রাশিটি। তো প্রদত্ত রাশিটি কি? এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3 ইন্টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তো এখানে লক্ষ্য করো যে শুরুতে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আছে, এটার একটা সূত্র আছে। তো এই এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্রটা হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটা হচ্ছে আমার এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্র, যেটা আমি রেড কালার করে রাখছি তোমাদের বোঝার সুবিধার্থে। এর পরবর্তী 3 এটা যেভাবে আছে ওই লিখে পেলাম, এই 3 এর কোনো কাজ নেই। এরপর পরবর্তীতে যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার আছে, যেটি এটির একটা সূত্র আছে, সেটা কি এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 2 এক্স, যেটা একটু আগে আমরা কতে সলভ করে আসছিলাম।
তো আমাদের এখানে x মাইনাস ওয়াই এর মানও এখন জানা আছে, x ওয়াই এর মানও জানা আছে এবং x প্লাস ওয়াই এর মানও জানা আছে। সব জায়গায় আমরা মানগুলা বসিয়ে দিব। x মাইনাস ওয়াই এর মান 1, তার উপর কিউব আছে, কিউবটা দিয়ে দিলাম। প্লাস 3 ইনটু x ওয়াই এর মান হচ্ছে কত 6 ইনটু x মাইনাস ওয়াই এর মান হচ্ছে কত 1। এরপরে -3 ইনটু x প্লাস ওয়াই এর মান 5, তার উপরে স্কয়ার -2 ইনটু x ওয়াই এর মান হচ্ছে কত 6। এবার লক্ষ্য করো, এই যে এখানে 1 কিউব, 1 কিউব মানে কত হয় 1 হয়, আর এখানে +3 এবং 6 দুইটা গুণ করলে 318, 18 আর একে গুণ করলে কত 18 হয়। -3 ইনটু এই যে এখানে 5 স্কয়ার, 5 স্কয়ার মানে কত 25, -6 এবং 2 দুইটা গুণ করলে হয় কত 6 দুগুণে 12, 12। এরপর 1 প্লাস 18 ইকুয়াল টু কত হয় 19, -3 ইনটু 25 থেকে 12 মাইনাস করে আমরা পেয়ে গেলাম 13 পেয়ে গেলাম। 19 মাইনাস এই যে এখানে 3 এবং 13 দুইটা গুণ করলে কি হয় প্লাসে মাইনাসে মাইনাস 3 এবং 13 গুণ করলে 3 তেরো কত 39 অর্থাৎ 39। 19 মাইনাস 39 এই দুইটা ক্যালকুলেশনগুলো আমরা পেয়ে গেলাম -20। অনেক স্টুডেন্ট এই জায়গায় আসি ভুল করে মাইনাস চিহ্নটা দেয় না। অবশ্যই মাইনাস চিহ্নটা দিতে হবে, যেহেতু তোমার বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন আছে। এই বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন থাকার কারণে আমরা 39 থেকে 19 বিয়োগ করে কত পেলাম 20 পেলাম। এই মাইনাস চিহ্নটা আমাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা এই রাশিটার মান পেয়ে গেলাম -20। এটাই হলো আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে আসলাম আমাদের আজকের ক্লাস খাইতে পারে শেষ প্রশ্ন অর্থাৎ ঘ প্রশ্নটিতে। তো আমাদের গ প্রশ্নটিতে বলা হয়েছে x টু দি পাওয়ার 5 প্লাস y টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করতে। তো এখানে এই x টু দি পাওয়ার 5 প্লাস y টু দি পাওয়ার 5 এই ধরনের কোনো সূত্র নেই, যার কারণে আমাদেরকে সরাসরি x এর মান এবং y এর মানটা বের করতে হবে। x এর মান আর y এর মান যদি আমরা বের করতে পারি, এই x আর y এর মান বসিয়ে দিলে আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটি পেয়ে যাব। লিখে নিলাম, শুরুতে দেওয়া আছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 5, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে লিখলাম। কেন 1 নম্বর সমীকরণ দিলাম সেটা তোমরা একটু পরে দেখতে পারবে। এবং খ হতে আমরা পেয়েছিলাম x মাইনাস ওয়াই এর মান, যেটা আমরা একটু আগে সলভ করছিলাম। সেখানে কি ছিল x মাইনাস ওয়াই এর মান ছিল কত 1, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন যদি আমি 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ যোগ করি তাহলে পেয়ে যাব x এর মান, এবং 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করলে পেয়ে যাব y এর মান। তাহলে এই x এর মান আর y এর মান এখানে রাশিটিতে বসিয়ে দিলে আমরা আমাদের রাশিটির মান পেয়ে যাব। তো আমরা এখন লিখতে পারি কি, সুতরাং 1 যোগ 2, 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ যোগ করলাম। তো আমাদের 1 নম্বর সমীকরণের বাম পাশে আছে কি x প্লাস ওয়াই, সেই x প্লাস ওয়াইটা লিখলাম। প্লাস 2 নম্বর সমীকরণটা ছিল কি x মাইনাস ওয়াই, সেই x মাইনাস ওয়াইটা লিখে দিলাম। আর এখানে ডান পাশে 1 নম্বর সমীকরণে ছিল 5, ডান পাশে 2 নম্বর সমীকরণে ছিল 1, তাহলে 5 প্লাস 1। তাহলে এখানে প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই কাটা যায়, x আর x এ যোগ করলে কত হয় 2x হয়। এই 2x ইকুয়াল টু 5 আর 1 যোগ করলে 6 হয়। 2 এটা গুণ হিসাবে আছে, এটাকে এই পাশে নিলে ভাগ হয়ে যাবে। 6 কে 2 দ্বারা ভাগ করে আমরা x এর মান পেয়ে গেলাম কত 3। এখন এখান থেকে আমরা y এর মানটা অনেকভাবে বের করতে পারি। যদি আমরা 1 নাম্বার থেকে 2 নম্বর সমীকরণটা বিয়োগ করি ওইভাবেও বের করতে পারি, অথবা এই x এর মানটা 1 নাম্বার অথবা 2 নাম্বার যেকোনো একটা সমীকরণে বসিয়ে দিলে আমরা y এর মানটা পেয়ে যাব। তো আমরা কি করব, এখানে 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণটা বিয়োগ করব। আবার 1 বিয়োগ 2, আমার এখানে 1 নম্বর সমীকরণ আছে x প্লাস y, মাঝখানে মাইনাস চিহ্ন সেটা বসিয়ে দিলাম। 2 নম্বর সমীকরণ আছে কত x মাইনাস y, যেটা হচ্ছে সমান চিহ্নের বাম পাশে। এখন সেম একইভাবে ডান পাশে 1 নম্বর সমীকরণে ছিল 5, 2 নম্বর সমীকরণে ছিল কত 1, এই কারণে 5 মাইনাস 1। এখন লক্ষ্য করো, এখানে x প্লাস ওয়াইটা যেভাবে ছিল লিখলাম, আর এখানে মাইনাস চিহ্ন দ্বারা যখন পরের রাশিটাকে গুণ করব চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। x এর আগে প্লাস ছিল সেটা মাইনাস হয়ে গেছে, মাইনাস x হয়ে গেছে। y এর আগে মাইনাস ছিল সেটা প্লাস y হয়ে গেছে। আর এখানে 5 থেকে 1 গেলে কত হয় 4 হয়। এখানে এখন প্লাস x আর মাইনাস x দুইটা কাটা যায়, আর y দুইটা যোগ করলে কত হয় 2y হয়। 2y ইকুয়াল টু 4। এখানে y টা 2 এটা গুণ হিসাবে, সেটাকে যখন আমি বাম পাশ থেকে ডান পাশে আনবো তখন সেটা কি হয়ে গেল ভাগ হয়ে গেল। সুতরাং আমরা y এর মান পেয়ে গেলাম কত 2, x এর মান পেয়ে গেলাম 3, y এর মান পেয়ে গেলাম 2। এই x এর মান এবং y এর মান যদি আমরা এখানে x টু দি পাওয়ার 5 প্লাস y টু দি পাওয়ার 5 এর মধ্যে বসিয়ে দিই, আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। তো আমরা এখন কি করব, প্রদত্ত রাশিটি লিখবো। আমাদের রাশিটি ছিল x টু দি পাওয়ার 5 প্লাস y টু দি পাওয়ার 5। আমার x এর মান হচ্ছে 3, তার উপর 5 দিয়ে দিলাম যেহেতু এখানে x টু দি পাওয়ার 5 আছে, প্লাস y এর মান হচ্ছে কত 2, তার উপর যেহেতু 5 আছে আমরা 5 টা দিয়ে দিলাম। এবার লক্ষ্য করো 3 টু দি পাওয়ার 5, এই কথাটার অর্থ হলো আমরা ক্যালকুলেটরের মধ্যে 3 টে 5 বার গুণ করব। অনেকে এখানে এভাবে লিখে 3 ইনটু 5, 3 5 15, না এটা হচ্ছে ভুল। তোমাদেরকে এভাবে করতে হবে 3 ইনটু 3 ইনটু 3 ইনটু 3 ইনটু 3, অর্থাৎ 3টা 3 আমরা 5টা 3 আমরা গুণ করব। 5টা 3 গুণ করলে আমরা পেয়ে গেলাম 243। সেম একইভাবে 2 টু দি পাওয়ার 5 কে আমরা 2টা 5 গুণ করব। 2টা 5 গুণ করলে আমরা কত পেয়ে গেলাম 32 পেয়ে গেলাম। 32 এবং 243 দুইটা গুণ যোগ করলে পেয়ে গেলাম 275। এটাই হলো আমার অ্যান্সার। অর্থাৎ এই x টু দি পাওয়ার 5 প্লাস y টু দি পাওয়ার 5 এর মান হচ্ছে 275। তো এটাই হলো আমাদের অ্যান্সার। তো আজকের ক্লাসটা এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ইনশাআল্লাহ আবার দেখা হবে আগামী পর্বে। আমি আগামী পর্বে তোমাদের বইয়ের যে কাজ আছে, যে 2 টি কাজ দেওয়া আছে, আমি সেই 2 টি কাজ নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।